দর্শক, রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা ৬ আসনের নির্বাচনী প্রচারণার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিয়াজ, ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আচ্ছা, এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন করাতিটোলায় তিনি নির্বাচনী যে প্রচারণা রয়েছে সেই প্রচারণা চালাচ্ছেন। আপনারা জানেন যে সকাল 12টার দিকে, দুপুর 12টার দিকে দয়াগঞ্জ বাজার থেকে তার প্রচারণা শুরু করেন, গণসংযোগ শুরু করেন। এরপর নেতাকর্মীদের সাথে একটি মত বিনিময় সভা করেন। তারপরে হিন্দু একটি দিকে, সেখান থেকে গণসংযোগ করতে করতে এখন করাতিটোলার এই দিকে আসছেন এবং এখানে তিনি কথা বলছেন। আমরা সরাসরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কাছে যাব, তিনি এই এলাকার উন্নয়নের জন্য কি বলছেন আমরা সেই বিষয়গুলো তার কাছে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে আছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলবো। এই এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আপনার কাছে কথা বলছেন এখানকার নাগরিকরা। আপনি তাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়গুলো আগে অগ্রাধিকার দিবেন? ধন্যবাদ। আমরা যে বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেগুলা সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানকার গ্যাস সংকট এখন 1 নম্বর প্রাধান্য পাচ্ছে। তো যেখানে যাচ্ছি এই কমপ্লেনটা আমরা পাচ্ছি। তো আমরা এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগামী দিনে পদক্ষেপ নিব। এর পাশাপাশি এখানে মাদকের সমস্যা রয়েছে, যানজটের সমস্যা রয়েছে এবং আপনার এখানকার বিভিন্ন স্থানে ময়লা নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে, যার কারণে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা সার্বিকভাবে এই নগরবাসীর যে মৌলিক সুবিধাগুলো রয়েছে সেগুলা আমরা নিশ্চিত করার জন্য জোরালো পদক্ষেপ নিব এবং আগামী বর্ষার মৌসুমের আগে যাতে ড্রেনেজ সিস্টেম সচল করা হয় এবং বর্ষা মৌসুমে যতটা সম্ভব জলাবদ্ধতা সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় সেটার জন্য আমরা পদক্ষেপ নেব। এরকম নানাবিধ পদক্ষেপের কথা আমরা বলছি জনগণকে। বিভিন্ন জায়গায় যে নির্বাচনকে কেন্দ্র করে যে এক ধরনের সহিংসতা শুরু হয়েছে, এই বিষয়গুলো কি আইন শৃঙ্খলা অবনতি হয়েছে? আগামী নির্বাচনকে নিয়ে কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা? আসলে দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব ন্যূনতম বিষয়টি। তো আমি আপনাদের বলছি যে এই যে কয়েকটি ঘটনা ঘটেছে এটা খুব মাইনর, এটা আসলে নির্বাচনকে প্রভাবিত করবে না। আপনি আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীদের, আপনি এখানে নির্বাচনে প্রচারণা করছেন সেটা একটু আমাদের জানাবেন। আমাদের এখানে আপনারা দেখছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এইখানে কথা বলেছেন এবং সে বলেছেন যে এখানকার গ্যাসের সমস্যা রয়েছে এবং পুরান ঢাকার সরু রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো সম্প্রসারণ এবং ফুটপাত দখলমুক্তকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে একটি দল রয়েছে যারা বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছেন, একই সাথে তাদের ব্যাপারে সতর্কতা থাকার কথাও বলেছেন এবং আগামী 12 তারিখ কেন্দ্রে যেতে বলেছেন এবং ধানের শীষে ভোট দিতে বলেছেন। এর একটি কারণ হচ্ছে দেশের স্বার্থে ধানের শীষকে ম্যান্ডেট দেওয়ার কথা বলেছেন। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।